এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 12 কোয়া রসুন, 1 ইঞ্চ আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা যা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। রয়েছে ফেটিয়ে রাখা টক দই 100 গ্রাম, আর কিছু গুঁড়ো গরম মশলা ও গোটা গরম মশলা। কড়াই আমি 5 টেবিল চামচ সরষের তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 টুকরো এলাচ, ফেটিয়ে রাখা 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 1 টেবিল চামচ গোটা জিরে। তেল গরম হয়ে এসছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। এখন আমি অ্যাড করব হচ্ছে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা মিডিয়ামে রাখবেন। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর এবং মশলাটা 5 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে সমস্ত রকম কাঁচা গন্ধ চলে যায়। কষতে কষতে আপনাদের যদি মনে হয় মশলা ড্রাই হয়ে আসছে, সেই মুহূর্তে আপনারা একটু জল অ্যাড করতে পারেন, সেটা কিন্তু গরম জল হতে হবে। মশলাটা কষতে কষতে 5 মিনিট হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তা না হলে দইটা দানা দানা বেঁধে যেতে পারে, যেটা দেখতে ভালো লাগে না। এবং ভালো করে সবকটা উপকরণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশাতে মেশাতে আমার 4-5 মিনিট মতো হয়ে গেছে, এবং এই মশলাটাকে এখন আমি রেখে দেবো হচ্ছে আরও কিছু সময় ধরে ঢাকা দিয়ে, যাতে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয়। তো 5 মিনিট পর দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে অ্যাড করব এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো। এখানে আমার কাছে 750 গ্রাম মুরগির মাংস রয়েছে। মাংসটা দিয়ে দিলাম মশলাতে, ভালোভাবে মিশিয়ে নেব এখন। এখন আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে নুন। 2 চামচ মতো নুন আমার কাছে আছে, সেটা আমি অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদের অনুসারে নুনটা অ্যাড করবেন। আমি আপনাদের জিনিস দেখাই, এখানে রয়েছে গ্রেট করে রাখা বিট। আপনারা ভাবছেন হয়তো আমি বিটটা কী করব, অবশ্যই বলছি। তো মাংসটা কষতে কষতে প্রায় 7 মিনিট হয়ে গেছে দেখুন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে গ্রেট করে রাখা বিট থেকে আমি বের করে নিয়েছিলাম 3 টেবিল চামচ মতো বিটের জুস, যেটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঘাবড়াবেন না, এটা থেকে কিন্তু কোনো রকম মাংস থেকে বিটের কোনো রকম স্বাদ বা গন্ধ আপনারা পাবেন না। এটা দিলাম হচ্ছে শুধুমাত্র কালারের জন্য। আমরা ধাবা বা রেস্টুরেন্টে যখন মাংস খাই দেখবেন তাদের কালারটা অনেকটা লালচে হয়, তো ওরা ফুড কালার ইউজ করে। আমি এখানে ফুড কালারটা ইউজ করছি না, তার জন্য আমি এখানে অ্যাড করলাম হচ্ছে বিটের জুস। বিটের জুস অ্যাড করার জন্য দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে আমি 1 চামচ রোস্ট করে রাখা কসুরি মেথি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, যদি কম বা বেশি করতে চান। আমি এখানে বেশি গ্রেভি করছি না। এর মধ্যে অ্যাড করলাম আমি হাফ কাপ মতো গরম জল। অবশ্যই উষ্ণ গরম জল অ্যাড করবেন, ঠান্ডা জল একদম ব্যবহার করবেন না। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করতে রেখে দেবো হচ্ছে 10 থেকে 12 মিনিটের জন্য। যদিও মুরগির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এই মাংসটা এখন দেখুন ফুটছে, মিডিয়াম ফ্লেমে রয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 12 মিনিটের জন্য। 12 মিনিট পর আপনাদের ফিরে এসে দেখাচ্ছি। দেখুন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হতে হতে 12 মিনিট হয়ে গেছে, আর মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আজকের রেসিপি ছিল ধাবা স্টাইল চিকেন মশালা। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা,
এবং ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে দমে আমি রেখে দেবো 2-3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে আমি অফ করে দেবো। এখন আমার মিডিয়াম ফ্লেমে রয়েছে। তো আজকের মাংসর রেসিপি কিন্তু একদম রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো দেখুন আজকে আমি প্লেটিং করে আপনাকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে ধাবা স্টাইল চিকেন মশালা।